বলিউডের বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জন্মদিন আজ। বয়সের মুকুটে আরও একটি পালক যুক্ত হলেও মাধুরী প্রমাণ করেছেন বয়সকে তিনি নিজের মুনশিয়ানায় কেবলই সংখ্যা বানিয়ে রাখতে জানেন। 1967 সালের 15 মে মুম্বাইয়ের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মাধুরী। ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয়ায় ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসন মেনে চলতে হয়েছে তাকে। তবে সংস্কৃতি চর্চায় পরিবার থেকে তেমন বাধা পায়নি এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই তালিম নেন কত্থক নাচের। জানা যায় ক্যারিয়ার শুরুর আগে অভিনয়ে আসতেই চাননি এই অভিনেত্রী, হতে চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান তিনি। অবুধ নামের সেই সিনেমাটি মুক্তি পায় 1984 সালে। সেখানে মাধুরীর বিপরীতে দেখা যায় কলকাতার তাপস পালকে। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফলতা না পেলেও নজর কাড়েন মাধুরী। এর মাঝে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন তিনি, কিন্তু সাফল্য ধরা দেয়নি। 1988 সালে মাধুরীর ক্যারিয়ার ঘুরে দাঁড়ায় তেজাব সিনেমা দিয়ে, যেখানে তার বিপরীতে দেখা যায় অনিল কাপুরকে। সিনেমাটি সে বছর সর্বোচ্চ আয়কারী সিনেমার খেতাব পায়। মাধুরী পান তার ক্যারিয়ারের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার। এরপর থেকেই শুরু হয় সাফল্যময় পথচলা। একে একে 70টি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। উপহার দেন দিল, সাজান, দিলটা পাগল হে, দেবদাস, হাম তুমহারে হে সানামের মতো জনপ্রিয় সব সিনেমা। 2001 সালে ফোর্বসের মোস্ট পাওয়ারফুল ভারতীয় চলচ্চিত্র তারকার তালিকায় প্রথম 5-এ ছিলেন এই তারকা। দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। হাসির প্রেমে পড়েননি কে? জানা যায় আজান নাসলি সিনেমাটি একা দেখার জন্য গোটা সিনেমা হলটাই ভাড়া করে নিয়েছিলেন মকবুল ফিদা হোসেন নামের একজন। মাধুরীর জন্য তার চরিত্রগুলো লেখা হতো আলাদাভাবে। এখনও তাকে কেন্দ্র করে সিনেমার চিত্রনাট্য ভাবা হয়। তিনি এই যুগের একমাত্র নায়িকা যার জন্য পণ্ডিত বিরজু মহারাজ কোরিওগ্রাফি করেছিলেন। মাকদুরা মিতি, দেশ টিভি।